এই কাজের প্রলোভনে অনলাইনের মাধ্যমে এসেছিল, যেটা পরবর্তীতে ওরা আসলে সচেতন না হওয়ার কারণে এই ধরনের একটা ট্র্যাপে পড়ছে আর কি। আপনারা জানেন অনলাইন ইউজ করে এবং আমাদের যে অনলাইন ভিত্তিক যে মিডিয়াগুলো আছে সেগুলোকে ইউজ করে কিন্তু এই ধরনের অনেক সময় লোভনীয় অফার দিয়ে থাকে। তো যেগুলোতে অনেক সচেতন নাগরিক যারা না, তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে চলে আসে। আপনারা জানেন গত 26/6/2026 খ্রিস্টাব্দ তারিখে সংঘবদ্ধ অপরাধী চক্র 4 জন ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফের গহীন পাহাড়ে আটক করে এবং মুক্তিপণ হিসাবে ভিকটিমদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা আদায়ের জন্য অপরাধী চক্র ভিকটিমদের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 30 জুন 2026 তারিখ 14:30 ঘটিকায় CPC-1 টেকনাফ র্যাব 15 কক্সবাজারের একটি আভিযানিক দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বাহারছড়ার পাহাড়ের ভেতর থেকে আটকে রাখা জঘন্য নির্মম নির্যাতনের শিকার 4 জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে এত সংক্রান্ত অপরাধের ঘটনায় টেকনাফ মডেল থানায় গত 4 তারিখে একটি মামলা দায়ের হয়, যা উক্ত সময়ের স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে আলোচিত হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকেই জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাবের চিরুনি অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গত 18/7/2026 তারিখ রাত আনুমানিক 9টা 20-এ র্যাব 15 এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নীলা ইউপির 7 নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোহাম্মদ রাসেল বয়স 28 এবং আরমান বয়স 21কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিদের পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর গ্রহণ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আমরা কাজ করতে গিয়েছি, এরা সংঘবদ্ধ বৃহৎ কোনো চক্র না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই অপহরণের কাজগুলো করে থাকে, যার সাথে মাদক এবং মানব পাচারের মতো বিষয়গুলো সংশ্লিষ্ট থাকছে। আমরা চেষ্টা করছি, তবে এক্ষেত্রে স্থানীয় জনগণ এবং বিভিন্ন মাধ্যমের যে তথ্যগুলো, সেটা আমরা যেভাবে প্রত্যাশা করছিলাম সেভাবে হয়তো আসছে না। আমরা আশা করব জনগণ এবং আপনারা যারা আছেন আমাদেরকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সহায়তা করেন। এই সহায়তা অব্যাহত থাকলে আমরা ইনশাল্লাহ এখানে সাকসেস পেতে সমর্থ হব ইনশাল্লাহ। আমরা এখন পর্যন্ত রিসেন্ট পাস্টে বা যে কয়েকটি অপহরণের বিষয়ে আমরা প্রত্যক্ষ করেছি, সেখানে আমরা এখন পর্যন্ত সংঘবদ্ধ বা ওই ধরনের উগ্রবাদী কোনো সংগঠনের সাথে কানেকশন আমরা পাইনি। বাট তারপর আমরা বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখব ইনশাআল্লাহ। এরা বেসিক্যালি ছিল অন্য এলাকার, তো এরা এখানে কাজের সংবাদে কাজের প্রলোভনে অনলাইনের মাধ্যমে এসেছিল, যেটা পরবর্তীতে ওরা আসলে সচেতন না হওয়ার কারণে এই ধরনের একটা ট্র্যাপে পড়ছে আর কি। আপনারা জানেন অনলাইন ইউজ করে এবং আমাদের যে অনলাইন ভিত্তিক যে মিডিয়াগুলো আছে সেগুলোকে ইউজ করে কিন্তু এই ধরনের অনেক সময় লোভনীয় অফার দিয়ে থাকে। তো যেগুলোতে অনেক সচেতন নাগরিক যারা না, তারা অনেক সময় বিভ্রান্ত হয়ে চলে আসে। যাদেরকে আমরা ভিকটিম হিসেবে উদ্ধার করেছিলাম তারা বলেছিল তাদেরকে এখানে রং মিস্ত্রির কাজ দিবে, এই ধরনের একটা প্রলোভন দেখিয়েছিল। আর যাদেরকে আমরা পেয়েছি তারা বেসিক্যালি এদেরকে আরো জিজ্ঞাসাবাদের ইস্যু আছে, যেটা থানা থেকে আমরা যদি আরো বিস্তারিত কথা বলতে পারি সেটা হয়তো জানতে পারবো যে এর সাথে আরো অন্য কোনো সংঘবদ্ধ চক্রের কোনো সম্পর্ক আছে।